হেই বন্ধুরা, আজ তোমাদের সামনে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আরিফ স্কয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব পার্সন নিয়ে। তোমরা সবাই জানো যে ইতিমধ্যে আমরা এই কোর্সের 2টি ভিডিও আপলোড করেছি। এই কোর্স বলতে বোঝাচ্ছি আমরা যে কোর্সটি শুরু করেছি, তোমরা প্রথম থেকে যে কোর্সটির সাথে আছো, অর্থাৎ ইংলিশ বেসিক গ্রামার কোর্স বিগিনার্স টু অ্যাডভান্স। আশা করি বন্ধুরা তোমরা এই প্রত্যেকটি ভিডিও যদি ভালোভাবে মন দিয়ে দেখো তাহলে তোমাদের এবার বেসিক সমস্যা দূর হবেই। তো তোমরা আগের 2টি ভিডিও না দেখে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে সেই 2টি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেই ভিডিও 2টি দেখে এসে তারপরে এই ভিডিওটি দেখো, তাহলে এই ভিডিওটি বুঝতে আরও তোমাদের জন্য সুবিধা হবে। এছাড়াও বন্ধুরা, তোমরা কোথা থেকে আমার এই ভিডিও দেখছো তা এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি লিখে দাও, এবং আমার ভিডিও সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে সেটিও তুমি আমাকে জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকে আমি আলোচনা শুরু করি পার্সন সম্পর্কে। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে পার্সনের সংজ্ঞাটি লেখা আছে। তো প্রথমেই তোমাদের কাছে আমি ডিসক্রাইব করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমরা পার্সন কেন শিখব। পার্সন আমরা শিখব এই কারণে, পার্সন যদি আমরা জানতে পারি তাহলে বাক্যে কে কথা বলছে এটা আমরা বুঝতে পারবো, বা কার সম্পর্কে বলা হচ্ছে সেই সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পেতে পারি পার্সন জানতে পারলে। আসো আমরা জেনে নিই পার্সনের সংজ্ঞাটি। দেখো বন্ধুরা, এখানে পার্সনের সংজ্ঞাটি বলা হয়েছে যে সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্ব কাজ করে বা কাজ সম্পূর্ণ করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। বন্ধুরা, আমি সংজ্ঞাটি আবারও পড়ছি। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রোনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পূর্ণ করা হয় তাকে পার্সন বা পুরুষ বলে। এরপরে দেখো বন্ধুরা, এখানে পার্সনের প্রকারভেদটা দেওয়া আছে। পার্সন 3 প্রকার। দেখো বন্ধুরা, এখানে স্পষ্ট উল্লেখ আছে পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন, যাকে বাংলায় উত্তম পুরুষ বলা হয়। সেকেন্ড পার্সন, যাকে বাংলায় মধ্যম পুরুষ বলা হয়। থার্ড পার্সন, যাকে বাংলায় নাম পুরুষ বলা হয়। তো চলো এখন আমরা জেনে নিব ফার্স্ট পার্সন আসলে কাকে বলে। ফার্স্ট পার্সন হচ্ছে সেন্টেন্স বা বাক্যে আমার সাথে সম্পর্কিত যে শব্দগুলো আছে তাকে ফার্স্ট পার্সন বলা হয়। যেই পার্সনটার ভিতরে আমি সম্পর্কিত থাকবে তাকেই মূলত ফার্স্ট পার্সন বলা হবে। সাবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ আই, উই, মি, আস। এখানে মি, আস ম্যাক্সিমাম ক্ষেত্রে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তবে আই, উই এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। বন্ধুরা, এরপরে আলোচনা করব তোমাদের সাথে সেকেন্ড পার্সন নিয়ে। সেকেন্ড পার্সন দেখতে পাচ্ছ মধ্যম পুরুষ, অর্থাৎ সেন্টেন্স বা বাক্যে তোমার সাথে সম্পর্কিত শব্দগুলোকে সেকেন্ড পার্সন বলা হয়, অর্থাৎ ইউ, ইয়োর। এখন তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন হচ্ছে সেন্টেন্স বা বাক্যে আমি এবং তুমি সম্পর্কিত শব্দগুলো ছাড়া অবশিষ্ট সবগুলোকে থার্ড পার্সন বলে, যেমন হি, শি, করিম, ইব্রাহিম, ওয়াটার, বুক, ইটসেট্রা। যে কথা বলে সে ফার্স্ট পার্সন, যার সাথে বা যাকে সম্বোধন করে কথা বলে তাকে সেকেন্ড পার্সন, এবং যার সম্বন্ধে বলে তাকে থার্ড পার্সন বলা হয়। তো আশা করি আমাদের এই লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের এই লেকচারটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না। আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।